বাবা, বিছানাটা কি নরম! আমার তো এত নরম বিছানায় শোয়ার অভ্যেস নেই, ঘুমিয়ে আসছে না। কি করি? না, মাটিতেই বিছানা পেতে শুই, তাহলে যদি একটু ঘুম আসে। ভালো থাকিস মা, খুব সুখী হোস মা, রাজরানী হোস। টিয়া, দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছিস রে দিদি? আচার। এই আচার দে 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 দে। মা, বিল্টু, টিয়া সবাই কি করছে কে জানে। মা ঠিক করে খাচ্ছে তো, নিজের খেয়াল রাখছে, সব সময় তো আমাদেরকে নিয়ে চিন্তা করতো। হ্যাঁ, মানে বিয়েটা হঠাৎ কেন হলো? মানে তোমার কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল বা এরকম কিছু? গৌরী আমাকে ডাকলো মনে হলো, কিন্তু না না, ও এখন ডাকবে কি করে? ও তো ঘুমোচ্ছে। কিন্তু আমার এত অস্থির লাগছে কেন? গৌরীর একা একা আবার কোনো অসুবিধা হচ্ছে না তো? একবার দেখে আসি। ডাক্তারবাবু, কিছু হবে না আপনার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গৌরী, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গৌরী, গৌরী কি হয়েছে? গৌরী আমি এখানে। গৌরী চোখ খোলো। গৌরী, কি হয়েছে? ডাক্তারবাবু, গৌরী এই তো আমি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে গৌরী, আমি আছি তো এখানে। তুমি জল খাবে? এক মিনিট। এনো গৌরী, জল খাও। কি হয়েছে গৌরী? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে? বুঝতে পেরেছি, আর ভয়ের কিচ্ছু নেই। আর আর তুমি এখানে নিচে শুয়ে আছো কেন? আমার তো এই নরম বিছানায় ঘুম আসছিল না, অভ্যেস নেই তো, তাই নিচে শুয়েছিলাম। এভাবে মাটিতে কেউ শোয়? চলো উপরে গিয়ে শোবে, চলো ওঠো। না না, ওখানে গিয়ে শুলে আমার ঘুম আসবে না। চলো উপরে। এবার নিচে শুয়ে যখন ঠান্ডা লাগবে তার বেলা কি হবে? ওঠো। যাও বিছানায় গিয়ে বসো। নাও শুয়ে পড়ো।
এবার চুপটি করে ঘুমো। কিন্তু আপনি এখনো ঘুমোননি কেন ডাক্তারবাবু? আমি ঘুমোতেই যাচ্ছিলাম, কিন্তু তারপর হঠাৎ মনে হলো যে তোমার যদি কিছু দরকার পড়ে। আপনি আমার জন্য ঘুম নষ্ট করলেন ডাক্তারবাবু। ছি ছি ছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে। এত খারাপ লাগার মতন কিছুই হয়নি, আমার কিচ্ছু ঘুম নষ্ট হয়নি। নাও এবার ঘুমো দেখি। আমি বাইরেই আছি, তোমার আর ভয় লাগবে না, কেমন? না না, আপনি ঘরে গিয়ে ঘুমান না, আমার আর ভয় লাগবে না, কিচ্ছু হবে না। আপনি আমার জন্য কেন ঘুম নষ্ট করবেন বলুন তো? আহ, আমি তো বলছি আমার কিছু হবে না। আমার রাত জাগার অভ্যেস আছে গৌরী। এটা ভুলে যেও না যে আমি একজন ডক্টর, আমাকে রাতের পর রাত জাগতেই হয়। নাও ঘুমো এবার। কিন্তু পাকামি করতে মানা করেছি তো, যেটা বলছি সেটা করো। ঘুমো এবার। আমি বাইরেই আছি, কোনো অসুবিধা হলে জানিও। ভয় পেও না, আমি এখানেই আছি, ঘুমিয়ে পড়ো। অনেকক্ষণ তো সকাল হয়েছে, কিন্তু ঘরে তো এক ফোঁটা আলো ঢুকছে না। পাখির ডাক নেই, ফুলের গন্ধ নেই, বুঝতেই পারা যাচ্ছে না যে সকাল হয়েছে। আমাদের গ্রামে তো আমার পাখির ডাকে ঘুম ভেঙে যেত। ভারী মুশকিল হলো তো, এতক্ষণে তো আমি মায়ের ঘুম ভাঙাতেই চলে যেতাম। না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে বেরোতেই হবে। এই বাড়িতেও তো মা আছেন, তার ঘুম ভাঙাতে হবে। আমি যাই। আহারে, ডাক্তারবাবুকে আমার জন্য কষ্ট করে এখানে শুতে হলো। ডাক্তারবাবু না, থাক, ঘুমাক। আমি বরং চাদরটা গায়ে দিয়ে দিই।
না, এবার নাইতে হবে। এবারের কলঘরগুলো যেন কেমন ধারা, কত কিছু আছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। বাড়িতে একটা চৌবাচ্চা, কুয়োতলা কিছুই তো নেই। আর এই ডাক্তারবাবুর মাথাতেও কোনো বুদ্ধি নেই, আমাকে একটা চানের জায়গা দেখিয়ে দেবে তো। আমি তো চান না করে মায়ের কাছেও যেতে পারবো না। আর এই বাসি জামা কাপড়গুলোও কাচতে হবে। এত বড় বাড়ি, অথচ একটা চৌবাচ্চা বা কুয়ো কিছুই নেই। এবার বুঝেছি, ডাক্তারবাবু ওই কুয়োর ঠান্ডা জলে স্নান করেন না বলে ওনার মাথা এত গরম হয়ে থাকে। দেখি, আমাকে একটা কুয়ো খুঁজতে হবে এবার। এসো এসো গৌরীর মা, কি ব্যাপার বলো তো? ঠাকুর মশাই, আমি ওই একটা তরকারে এসেছি আপনার কাছে। আচ্ছা, আপনি তো ডাক্তারবাবুদের বাড়িতে পুজো করেন, তাই তো? করি তো, কিন্তু কেন বলো তো? আচ্ছা, ওই বাড়ির ফোন নাম্বার আছে আপনার কাছে? আছে, আছে তো। একটু ফোনটা আমাকে ধরিয়ে দিতে পারবেন? মানে আমি তাহলে একটু কথা বলতাম। তুমি দাঁড়াও মা, আমি এক্ষুনি ফোন নিয়ে আসছি। আচ্ছা, যাক, এতদিন পরে মেয়েটার সাথে একটু কথা বলতে পারবো। এই তো পুকুর। ময়না, এই এত বড় বাড়িতে একটা লোক নেই যে সেই ফোনটা ধরতে পারে, সব কাজ আমাকে করতে হবে। হ্যালো হ্যালো, হ্যালো, আমি গৌরীর মা বলছি। গৌরীকে একটু দেবেন ফোনটা? কাকে? আমি গৌরীর মা। আমার গৌরী ঠিক আছে তো? আপনি কার কথা বলছেন বলুন তো? এই নামে তো এই বাড়িতে কেউ থাকে না। না না, গৌরীকে যে ডাক্তারবাবু বিয়ে করেছে, তারপর আর ওরা বাড়ি ফেরেনি, তাহলে কোথায় গেল আমার মেয়ে? ও, বুঝতে পেরেছি, আপনি ওই ভিখারি মেয়েটার কথা বলছেন তো? তার খবর আমি কেন রাখতে যাবো বলুন তো? চত্বর সব। হ্যালো হ্যালো, কি বলছে ওরা? কি বললেন উনি? ওই বাড়িতে কি করছে আমার গৌরী? আদৌ কি ওই বাড়িতে ডাক্তারবাবু আমার গৌরীকে নিয়ে গেছে? এ কি করছো কি তুমি? হ্যাঁ, কাপড় কাচ্ছো কেন? মাথা খারাপ আছে নাকি তোমার? মাথা খারাপের কি আছে? পুকুর পাড়ে কাচবো না তো কি করব? এই কোথাকার পাগল? এই একদম বাজে কথা বলবে না কিন্তু। আমি পাগল না তোমরা পাগল? এত সুন্দর একটা পুকুরকে এরকম নাড়ামুড়ো করে রেখেছো, একটা শাপলা পর্যন্ত নেই। থাকলে দুটো নিয়ে যেতাম, ডাক্তারবাবুকে শাপলার ঘন্ট করে দিতাম। তা না, কিছুই তো নেই এখানে, একটা মাছ অব্দি রাখুনি। এটা কিন্তু তোমরা খুব খারাপ করেছো। আর আমাকে বলে কিনা পাগল। দেখি, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই মেয়ে, এসব বন্ধ করো। তুমি চুপ করো তো, দেখতে পাচ্ছ না কাজ করছি? তাও
বকবক করে চলেছে। তোমার যদি নাইতেই হয় তাহলে ওই পারে গিয়ে নাও না, এত বড় তো একটা পুকুর। আমি তো আর ওই পারে যাচ্ছি না, এখানেই তো আছি। হায় রে, এই কোন পাগলের পাল্লায় পড়লাম। উফ বাবা, এই সকাল সকাল ঘুম থেকে তুমি আমাকে কেন টেনে আনলে বলো তো? আরে বাবা, হাঁটতে বেরোবো তাই। বাবা, তুমি আমার কবে থেকে শরীর সচেতন হলে বলো তো? শালাবাবুকে দেখে। শালাবাবু প্রত্যেকদিন সকালবেলা কিরকম হাঁটতে বেরো দেখো না, আর তাই জন্য মাথাটা পরিষ্কার থাকে, আর মাথাটা পরিষ্কার থাকে বলে কিরকম একটা কাজের কাজ করে ফেলেছে বলো তো গৌরীকে বিয়ে করে। ও হ্যাঁ, গৌরী, ও তো কাল সারা রাত গেস্ট রুমে ছিল। একবার না খোঁজ নেওয়া উচিত ছিল জানো তো। চলো না একবার গিয়ে দেখে আসি কেমন আছে মেয়েটা। চল চল। ভাই এখানে? শালাবাবু? এই ভাই। ও শালাবাবু। এই ভাই, ভাই ওঠ রে। কি হয়েছে গৌরীর? বাবা, একদিনই দেখছি বউ পাগল হয়ে গেছো। হ্যাঁ, উফ, তুমি ছাড়ো তো। কিন্তু তুই আগে বল, তুই এখানে কি করছিস? কি হলো? দেখেছো গৌরী ঘরে নেই। হ্যাঁ তাই তো, গৌরী ঘরে নেই। গেল কোথায়? ও তো এখানে কিছুই জানে না। সকাল সকাল কোথায় গেল বলতো? সর্বনাশ, গৌরীর মাথায় তো বাড়ি ছেড়ে যাওয়ার ভূত চেপেছিল। তাহলে কেউ বাড়ি ছেড়ে চলে গেল? না 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 না, এ হতে পারে না। আমাকে ওকে খুঁজতেই হবে। দেখুন দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন এই মেয়েটা এখানে কি করছে দেখুন। স্নান করছে, জামা কাপড় কাচ্ছে, শাপলা লাগাবে বলছে, আমার কোনো কথাও শুনছে না। এখানে হচ্ছেটা কি? আপনিও কি চান করতে নামবেন? তা নামুন না, আমার তো হয়েই গেছে, আমি চলে যাচ্ছি। তবে কাকা, একটা গামছা নিয়ে আসলে কিন্তু ভালো করতেন। গামছা? কাকা? হোয়াট রাবিশ! এই ইউ, তুমি আমাকে চেনো না আমি কে? এই প্রপার্টিটা আমার, এই পুলটা আমার। কার পারমিশনে এখানে ঢুকেছো? কার পারমিশনে? পুল মানে? ও বুঝেছি, আমাদের গ্রামে যেমন পদ্ম পুকুর, বোস পুকুর, দুধ পুকুর, তেমনি এটা পুল পুকুর, তাই তো? তবে পুকুরটা কিন্তু বেশ ভালোই, তবে বড্ড ন্যাড়া ন্যাড়া। এই মেয়েটা বলছে নাকি? হ্যাঁ, আমার স্বাদের পুলকে পুকুর বলছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি যখন আবার গ্রাম থেকে আসব তখন শাপলা, তেচুকা মাছ সব নিয়ে আসবো। শাপলা পুকুরের শোভা বাড়াবে, আর তেচুকা মাছ তো দারুণ কাজ দেয়। তেচুকা মাছের প্রিয় খাদ্য হলো মশার ডিম। মশার ডিমগুলো গপ গপ করে খেয়ে নেবে, আর আপনাদের মশা কামড়াবে না। আর তেচুকা মাছ দেখতেও খুব সুন্দর, রোদ পড়লে পুরো ঝিকঝিক করবে। চুলগুলো ছিঁড়ে ফেললে আর কি থাকবে বলুন? ওকে বের করি। আরে রাগ করছেন কেন কাকা? আপনার পুল পুকুরকে তো আমি খারাপ বলিনি, আমার ভালোই লেগেছে। কেমন নীল টলটলে জল। তবে আমি আরো সুন্দর করে দেব, 4টি লোককে ডেকে এনে পুল পুকুরের শোভা দেখাতে পারবেন। এখন আসি। হ্যাঁ কাকা। আবার কাকা? আমার স্বাদের পুল পুকুরে এসে মেয়েটা আমাকেই কথা শুনিয়ে গেল। স্যার, হ্যাঁ, ওটা পুল পুকুর নয়, শুধু পুল। খুব হাসি লাগছে না? খুব হাসি লাগছে। চাকরি খেয়ে নেবো, মেয়েটাকে ধর। যা। শহরের মানুষগুলো কিন্তু খারাপ না মা, তবে ওদের একটু বুদ্ধি শুদ্ধি কম। সে তো ডাক্তারবাবুকে দেখেই বুঝি। মা গো, একটু দেখে রেখো মা সবাইকে। সে কি, গৌরীকে পাওয়া যাচ্ছে না মানেটা কি? মন্দিরেও নেই। এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। আমি একটা কথা বলবো, আমার কিন্তু মনে হচ্ছে যা হয়েছে সেটা ভালোই হয়েছে। এই যে আপদ নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে না, এরপর আর শরীর মুখে কিছু করতে হবে না। লুজটক বন্ধ করো, দেখোই না কি হয়। আমি চুপ। সে তো বটে। এ তো
চিন্তার ব্যাপারই হলো। দাদুভাই, তুই সব জায়গায় ঠিকমতো দেখেছিস তো? আমি চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি দাদু, গৌরী কোথাও নেই। একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না। আরে ও তো এখানকার কিছুই চেনে না, তাহলে শুধু শুধু না বলে বেরোতে গেল কেন? তো মহা বিপদ হলো। শান, আমরা বরং বেরিয়ে দেখি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সেটাই ভালো হবে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র গৌরী, তন্ত্র কিছু এটা তো গৌরীর গানের গলা। কিন্তু গানটা তো মন্দিরের দিক থেকে আসছে। চলো তারপর গিয়ে দেখে আসি। তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। মন্ত্র কিছুই জানি